রে কামলেয়া যাইনি এখন সাদা কাপটা করবো। আমি আর তুমি মিলে খাবো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। যেদিন রান্না বান্না থাকে না না সেদিন ফাটা গলায় এরকম গান করতে খুব ভালো লাগে। আপনাদের যে শুনতে কেমন লাগবে কে জানে, কিন্তু একটুখানি আপনাদেরকে শুনিয়েও দিলাম। পয়লা বৈশাখের আগের দিন আমি যে পর্দাগুলোকে বার করেছিলাম সেইগুলোই এখন লাগাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, পয়লা বৈশাখের দিনে লাগালে আরও ভালো লাগতো, কারণ যতই হোক বাঙালিদের নিউ ইয়ার বলে কথা। কিন্তু ঠিক আছে, এখন আর অত চাপমাপ নিই না। যত বড় হচ্ছি না, নিজেকে একটু পজিটিভ করার চেষ্টা করি। আমি ভেবেছি এই মাসে লাগালেই হবে, এখনও আমাদের নিউ ইয়ারই চলছে। এই টেকনিকে পর্দাটা যদি তুমি লাগাও না, খুব তাড়াতাড়ি আর খুব সহজে পারফেক্টভাবে লাগানো হয়ে যাবে। আসলে আমি জানি তোমরা অনেকেই এরকমভাবেই লাগাও, কিন্তু আমি তো জানতাম না, আমি শিখেছি। তাই ভাবলাম যারা জানো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম। যেদিন আমার রান্না বান্না থাকে না সেদিন জানো তো আমি বেশিরভাগ সময়টাই ঘরকে দিই। তো গাইস, একটু পর্দা লাগাতে আমি কিরকম ঘেমে গেছি বলুন তো। বাপরে গরম রে, আজকে গরম লাগছে। অতটাও বেশি তো সূর্যের তাপ আছে কিনা বাইরে বুঝতেও পারছি না, বাইরে তো যাইনি। তো যাই হোক, প্রচণ্ড ঘেমে গেছি। যাই হোক, এই পর্দাটা এদিকটা করতে আমার একটু টাইম লাগবে, কারণ এদিকটা বুঝতে পারছি না। এই সাইডটা আমার করতে একটু টাইম লাগবে, আমার মনে হয় আমার বরকে একটু লাগবে। তো এই সাইডটা আমি এখন করছি না, এই সাইডটা আমি করে দিচ্ছি, পর্দার ডানার ডান। তো চলুন এখন আবার একটু সব পরিষ্কার করে নিই। এই ভুকুটাকে দেখুন, পুরো একদম আমার বরের মতন চেহারা করে ফেলেছে। এবার এইটাকে একটু পরিষ্কার করতে হবে। যে ব্যাগে আমার কাঁচা পর্দাগুলো ছিল সেগুলোকে বার করে, যে পর্দাগুলো এতদিন লাগানো ছিল যেগুলো ধুলো হয়ে গেছে, কিছুদিন পর কেচে আবার পরিষ্কার করে ব্যাগটাও পরিষ্কার করে ওই ব্যাগেই আমি আবার ডিভান্ডের ভেতর ঢুকিয়ে দেবো। আসলে ওয়াশিং মেশিনে কাচা হবে, আমার তো সেইভাবে কোনো কষ্ট হবে না। ওই ব্যাগটাও তার সাথে ঢুকিয়ে দিই, পর্দার সাথে পর্দা রাখার ব্যাগও কেচে নিই একসাথে। ঘরকে সুন্দর করে রাখা, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মনের মতন সাজিয়ে গুছিয়ে রাখা, এটা কিন্তু বিশাল বড় একটা মনের ওষুধের কাজ করে। যেদিন ঘর ঘিঞ্জি হয়ে থাকে, যেদিন ঘর পারফেক্টভাবে গোছানো থাকে না, ধুলো হয়ে থাকে না, সেদিন আমার তো মনে হয় মনে আরো অ্যাংজাইটি বেড়ে যায়। মাঝে মাঝে না এক একটা গান আমার উপর না ভর করে ওঠে। গানটা কিন্তু পুরো জানি না, এই দুটো লাইনই জানি, আর এইটাই আমি ঘন্টার পর ঘন্টা গেয়ে যাচ্ছি। আঙুর দেবো, কালো কালো ছোট ছোট আঙুর আছে গপুকে, আমি আঙুর দেবো, মিষ্টি মিষ্টি আঙুর, ছোট ছোট আঙুর, কালো কালো আঙুর এনেছি গো। বেস্ট ফ্রেন্ড আগে খাবে, তারপর আমি খাবো। স্নান করে আঙুর দিয়ে তারপর রাখা। My best friend, my গপু। মাঝে মাঝে কাজ করতে করতে যখন আমি গপুর সামনে বসে থাকি না, ওর সাথে আমি এইভাবেই কথা বলি। আর এই যে বুদ্ধার স্ট্যাচুটা দেখছো আর মাথার উপর যে খাজগুলো দেখছো না, এগুলো আমি পারফেক্টভাবে ব্রাশ নিয়ে পরিষ্কার করি। সব কিছু দেখানো যেন তো সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘর গোছানো এমন একটা জিনিস যেটা তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক হারে কমিয়ে দেয়। কথায় আছে না, ঘর হলো মন্দির। সত্যি, ঘর যদি তুমি সুন্দরভাবে সাজিয়ে রাখো না, তোমার কোথাও যেতে হবে না। বিছানার চাদর দেখলেই কার কার নিতে ইচ্ছা করে বলো তো? আমার তো প্রচণ্ড বিছানার চাদর উপর একটা ন্যাক আছে। যাই হোক, এই চাদরটা কাকিমার কাছ থেকে নিয়েছি, বেশ সুন্দর দেখতে আর কোয়ালিটিটাও বেশ ভালো।
ওকে ড্রপ নিয়ে শুয়ে আছে আমার বর। জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে। দোকান থেকে এসে 2 মিনিটও সময় দেবে না, বিছানা যেন টান টান থাকে, পরিষ্কার থাকে, আমাকে শুতে দে। মুখ ফুক প্যাঁচার মতন হয়ে গেছিল বিছানা পরিষ্কার করছি দেখে, মানে আমাকে শুতে দে তুই। খুব জ্বালা আছে, যারা যারা বলেন আমি বিছানা পরিষ্কার করছি, আমার তো ভালো লাগছিল। ভালো লাগছিল, মুখটা পুরো প্যাঁচার মতন করে দিয়েছিল। আসলে কি বলুন তো, আপনারা ভাবেন বরটা খুব ভালো, ধুতে সর্ষে ফুল ঘনই লাগে, বরটা ভালো, কিন্তু জ্বালাতন বিশাল। এই দেখুন গেম খেলতে শুরু করে দিয়েছে শুয়ে শুয়ে। এই সময় ডিস্টার্ব করা যাবে না ওনাকে, আমিও করি না, এই চলছে। তো আমার আকাশে মাঝে মাঝে মেঘ দেখে খুব ভয় লাগছিল, যে কাস্তে তো দিয়ে দিলাম, যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে। কিন্তু আজকে এখানে প্রচণ্ড গরম ছিল। তারপরে আমি স্নান টান করে গপুকে পুজো টুজো দিয়ে তারপর চলে গেলাম ওই বাড়িতে। आई रे मिलन तो है, 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 आई रे मिलन। মানে যাবো না যাবো করে মানে এই করতে করতে ফাইনালি ডিসাইড হলো যে যাই, মা ডাকছে তো চলো। রবিবার দিনটা না আমারও রান্না বান্না করতে খুব একটা ভালো লাগে না, মনে ঘরের পেছনে খাট, মানে একটা দিন যদি ক্লিন করো না ঘরটা সত্যি করে খুব ভালো থাকে। প্রতিদিন তোমাকে ঘরটা পরিষ্কার তো করে রাখতেই হবে, কিন্তু সপ্তাহে একটা দিন যদি সময় পাই তাহলে ঘরটাতে একটু সময়টা দিলে না আমার মনটাও ভালো থাকে। কারণ যতই ঘর এমন একটা জিনিস না, প্রতিদিন টাইম দিতে হবে। তো এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে খেতে, দিয়ে আমি আমার পুরোনো বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা করবো, কিন্তু হয়তো আমি ওর মুখ দেখাতে পারবো না, কারণ সব জায়গাতে সব কিছু অ্যালাউ হয় না। ও অ্যালাউ করলে ওর ইচ্ছা হলে ও করতে পারবে না, সেটা আমি বুঝি, যতই হোক আমার স্কুল লাইফের ফ্রেন্ড। তো যাবো, আমি খুব এক্সাইটেড, আমার খুব মজা হচ্ছে। তো চলো গাইস, আর ব্লগ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ডেলি ব্লগ যাচ্ছে ডেলি। आई रे मिलन तो है, पिया कटत नाही पिया, गर निद सा पिया, रे गम परे सा पिया, कटत नाही पिया, कटत नाही, तुम बिन रतिया करी। आई रे मिलन तो, आई रे मिलन तो है, आई रे। আমি আর তুমি মিলে খাবো, আমার বড়টাও খাবে কেটে কেটে। গাইস এখানে আছে পোস্ত কম তেল দিয়ে। আজ আমি সকাল থেকে কিছু খাইনি, আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর মাকে বলছিলাম আসবো না আসবো না, খুব দেরিতে আমি বলেছি আসবো। তো যাই হোক, মা সেইভাবে আমার স্পেশালে কিছু সেইভাবে করতে পারেনি। তো এখন বড় হয়ে গেছি তো কাউকে সেভাবে রাগ দেখাতে পারে না, প্রচণ্ড মায়ের কোনো দোষ নেই, আমি মাকে সরিও চেয়ে নিয়েছি। আসলে আমি রেগে গেছিলাম খুব, ওরাই আমার রাগ সহ্যও করবে, আর আমি ওদেরকে রাগও দেখাবো আর সরিও বলবো। পেঁপে খাওয়া কেমন মিষ্টি গাইস, আমরা সবসময় ফল কিনে ঠকি, ওই দোকানটা যেটা আগের দিন দেখালাম ওই দোকান থেকে আপনারা ফল কিনবেন, খুব মিষ্টি খুব মিষ্টি। হ্যাঁ আমি দেখছি ভাই দোকানটা চলে প্রচুর। পেঁপে মিষ্টি, এরকম মিষ্টি হলে খেতে ভালো লাগে, ভালো লাগে। কি পেঁপে দিয়েছিল, চিচি 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 আগের লোক।
বাড়িতে একটু রেস্ট নিয়েই তারপর চলে গেলাম আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে। এইগুলোই নিই বুঝলি। এদিকে আসবে তো, এদিকে আসবে। আমি ঘটি গরম খেতে প্রচণ্ড ভালোবাসি। আসলে ফুচকার মতন করকরে মরকরে সব জিনিস আমি খেতে খুব ভালোবাসি। আমি কি না খেতে ভালোবাসি, সবই খেতে ভালোবাসি প্রায়। যাই হোক, বন্ধুর সাথে দেখা হয়ে প্রচণ্ড গল্প আড্ডা মজা যা হয়, মানে মনে প্রাণের গল্প সব। একদিন পর পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে প্রচণ্ড আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল, আর গল্প তো হচ্ছিল। তো ব্লগ সেইভাবে আমি করিনি। তো আমি এখন আবার এইবারই চলে এসেছি এটার কাছে। এখানে একটু চাটা খাবো, দিয়ে আবার চলে যাবো বাড়ি। দুধ চাই না, গ্যাস হয়েছিল আমার একটু, হ্যাঁ সেই চাটনিটাকে বললাম না, এবার ঠিক হয়ে গেছে। গুটি করে খেয়ে নিয়েছি। তো গাইস, আমার ব্লগ ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। like, share, and also comment. আমাদের চা খেতে খেতে চায়ের সাথে আড্ডাও শুরু হয়ে গেছে। আসলে আমাদের মার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজ প্রচণ্ড গরম, তাই মা আর এসি রুম থেকে বেরোতে পারছে না। আসলে মায়ের বয়স হয়েছে, একটু হেলদি, তাই বুঝতে পারছেন তো একটু গরমটাও বেশিই লাগে। ভাই বোনেরা মিলে কেক খাচ্ছি, দাদা সোন পাপড়ি খাচ্ছে, এইসব চলছে এই বাড়িতে। এই আড্ডা যখন তখন খাওয়া দাওয়ার আড্ডা। রিকু টাটা কর। টাটা আমি যাইনি এখন, টাটা করবো ব্লগের জন্য টাটা। হয়ে যায় শান্তনু না টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই। আমি যোগা করতে যাই, বললাম তখন কি রিকু, আমি যোগা করতে যাই। হ্যাঁ, ক্লাবে। না একটা তো নিয়ে